আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার। আজকে আমরা স্টেট লাইনের এমসিকিউ হ্যাক্সের আরও একটি পর্ব শুরু করতে যাচ্ছি এবং আজকের পর্বে আমরা টাইপ 6 নম্বর টাইপটা দেখব এবং আমাদের টপিকটা হচ্ছে বাই মিসিং পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা একটা প্রবলেম অ্যানালাইসিস করি। এখানে দেখো একটা বর্গ দেওয়া আছে এবং বর্গের এ বাহুর স্থানাঙ্ক আমাকে দেওয়া হয়েছে, বি বাহুর স্থানাঙ্ক আমাকে দেওয়া হয়েছে এবং সি বাহুর স্থানাঙ্কও দেওয়া আছে। আমাকে ডি বাহুর স্থানাঙ্কটা আর কি বের করতে হবে, তাই না? তো চলো আমরা একটু প্রবলেমটা অ্যানালাইসিস করি। এখানে দেখো ভাই, এই বি পয়েন্ট থেকে আর এ পয়েন্ট নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তো আমরা দেখছি ভাই বি পয়েন্ট থেকে আমি যদি কোনোভাবে এ পয়েন্টে পৌঁছাতে চাই, তাহলে দেখো আমাদের ভুজের ক্ষেত্রে আমি যদি বিষয়টা একটু লক্ষ্য করি, আমাদের বি পয়েন্টের যে ভুজ এটার সাথে আমি যদি বা এটাকে আমি যদি কোনোভাবে -5 পরিমাণ বৃদ্ধি করি, তাহলে দেখো আমি এ পয়েন্টের ভুজে পৌঁছাইতে পারছি, তাই না? তো এই জায়গায় আমরা সেম জিনিসটা করবো। ঠিক আছে, আমরা সি পয়েন্টের ভুজকে এই যে এই পাশে যেহেতু -5 পরিমাণ বৃদ্ধি করলে আমরা এ পয়েন্টে পৌঁছাইতে পারছি, তো অবশ্যই সি পয়েন্টকেও আমরা -5 পরিমাণ বৃদ্ধি করলে অর্থাৎ ভুজকে আমরা ডি পয়েন্টের ভুজে পৌঁছাইতে পারবো। তো আমাদের এক্সট হবে এমন যে তুমি সি পয়েন্টের ভুজকে সিম্পলি বৃদ্ধি করবে কত, -5 পরিমাণ। তো এটাও তোমার আসবে 8। আচ্ছা, এখন চলো আমরা দেখি কোডের বিষয়টা। এখানে দেখো ভাই, বি পয়েন্টের কোডটি তোমাকে দেওয়া আছে 8। এখন তোমার এ পয়েন্টের কোডটা দেখো ভাই 0। তো তুমি যদি সিম্পলি বি পয়েন্টের যে কোডটি এই 8কে -8 পরিমাণ বৃদ্ধি করো, তাহলে তাহলে দেখো তুমি এ পয়েন্টের কোটিতে পৌঁছাইতে পারছো, তাই না? এ পয়েন্টের কোটিতে পৌঁছাইতে পারছো। একইভাবে আমরা এই সাইডেও একই বিষয়টা করব। তো আমরা যদি কোনোভাবে ভাই সি পয়েন্টের যে কোটি এইটাকে যদি তোমার -8 পরিমাণ বৃদ্ধি করি, তাহলে আমরা ডি পয়েন্টের কোটিতে পৌঁছাইতে পারবো, তাই না? এই পাশে যেটা হয়েছে এই পাশে ঠিক একই বিষয়টা হবে, কারণ এই জিনিসটা হচ্ছে একটা বর্গ। তো চলো আমরা ডি পয়েন্টের যে কোটি এটা যদি বের করতে চাই, তাহলে আমরা দেখলাম যে সি পয়েন্টের যে কোটি এটাকে আমাদের বৃদ্ধি করতে হবে -8 পরিমাণ। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে -5 পাবা, অ্যান্ড আমাদের পয়েন্টটা হবে ভাই তোমার 8, -5, তাই না? 8, -5 এটা দেখো আমাদের রুয়েটের একটা প্রশ্ন, অ্যান্ড এটা এমসিকিউতে আসলে তুমি একটু ইজিলি এই প্রসেসে সলভ করে ফেলবা। অ্যান্ড আমি একটু বলে রাখি ভাই, এই যে প্রসেসটা আমি দেখলাম এটা শুধু বর্গের জন্য সত্য না, এটা আমি যদি তোমাকে একটু সামারি করে লিখে দিই, এটা বর্গের জন্য সত্য হবে, আয়তের জন্য সত্য হবে। তোমাকে এখানে যদি বর্গের জায়গায় আয়ত দেওয়া থাকতো তাহলে তুমি এই প্রসেস ইউজ করতে পারতে। অ্যান্ড ফাইনালি এটা তোমার সামান্তরিকের জন্য সত্য হবে। একইভাবে এটা তোমার রম্বসের জন্য সত্য হবে। এই চারটা তোমার আর কি ক্ষেত্রের জন্য তোমার এই প্রসেসটা আর কি স্যাটিসফাই করবে, বা এই প্রসেসটা তুমি ইউজ করতে পারবে আর কি। এটা তোমার রম্বসের জন্য সত্য। তো আমি আশা করছি এমসিকিউতে আসলে তোমরা উইদিন 5 সেকেন্ড এটা সলভ করতে পারবা। তো যাই হোক, এখন আমরা দেখি তোমার এই প্রবলেমটা। এখানে দেখো তোমার সিকিউরিট 21-22 একটা প্রশ্ন। এখানে তোমার এ বি আর সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমি তোমাকে একটা বিষয় আগে ক্লিয়ার করি, এই ডি ই আর এফ কিন্তু ভাই মধ্যবিন্দু, অর্থাৎ ডি হচ্ছে তোমার এ বি এর মধ্যবিন্দু, ই হচ্ছে তোমার বিসি এর মধ্যবিন্দু এবং এফ হচ্ছে তোমার যে এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, আচ্ছা, এখন একটু দেখো তোমার এই যে প্রবলেমটা এটা সলভ করার জন্য আমাকে একটু এই আগেরটার হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কি করছিলাম তোমরা তো মোটামুটি আমি আর কি দেখা আসছি। এখন চলো এইখানে আমি যদি একটা কাজ করি, বুঝতে একটু হয়তো সুবিধা হবে। আমি যদি কোনোভাবে ভাই ডি আর এফ পয়েন্টকে কানেক্ট করি এবং ই আর এফ পয়েন্টকে কানেক্ট করি, তো দেখো ভাই এখানে একটা সামান্তরিক কিন্তু তৈরি হয়েছে যে বি ডি এফ ই, এটা কিন্তু একটা সামান্তরিক। আর আমি বলছিলাম এই যে এই প্রসেসটা ভাই সামান্তরিকের জন্য সত্য, তাই না? এই প্রসেসটা সামান্তরিকের জন্য সত্য। তো আমরা এই প্রসেসটা বের করেই আগে বি পয়েন্টটা বের করে নেবো। ঠিক আছে, আচ্ছা, একটু দেখো এইখানে আমরা যদি একটু দেখি তোমার এই যে এফ থেকে ই পয়েন্ট আসার জন্য আমাদের ভুজকে কত বৃদ্ধি করা লাগছে দেখো তো। আমাদের ইনিশিয়াল যে এফ এর ভুজ এটা ছিল 5, অ্যান্ড এইটার সাথে দেখো আমি যদি কোনোভাবে তোমার -3 পরিমাণ বৃদ্ধি করি এই ভুজটাকে, তাহলে আমরা ই পয়েন্টের যে ভুজ এটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এই পাশেও একই কাজটা করব, আমরা ডি পয়েন্টের যে ভুজ এটাকে তোমার -3 পরিমাণ বৃদ্ধি করবো, তাহলে আমরা বি পয়েন্টের ভুজটা পেয়ে যাবো। এটা যদি আমরা এক্স ওয়াই ধরি, তো এটা হচ্ছে আমার এক্স। তো এখান থেকে তুমি সিম্পলি 1 পাচ্ছ। একইভাবে আমরা যদি কোটির বিষয়টা দেখি, তুমি যদি কোনোভাবে ভাই এফ পয়েন্টের যে কোটি এটা কি শূন্য না, এটার সাথে যদি তুমি বাই +4 পরিমাণ বৃদ্ধি করাও, বা তোমার এফ পয়েন্টের যে কোটি এটাকে তুমি সিম্পলি +4 পরিমাণ বৃদ্ধি করছো আর কি, তাহলে দেখো আমরা তোমার ই পয়েন্টের যে কোটি এটা পাচ্ছি।
এখন তাহলে এই সাইডেও আমরা সেম বিষয়টা করব। আমরা ডি পয়েন্টের যে কোটি আছে, আমরা যদি বি পয়েন্টের কোটিটা বের করতে চাই, তাহলে আমরা ডি পয়েন্টের যে কোটি আছে -2, এটাকে +4 পরিমাণ বৃদ্ধি করব। তো এখান থেকে আমরা 2 পাচ্ছি। তাহলে আমরা বি পয়েন্টের স্থানাঙ্ককে 1 2 বলতে পারছি, তাই না? বি পয়েন্টের স্থানাঙ্ককে 1 2 বলা যাচ্ছে। আচ্ছা, এটা যদি হয় হ্যাঁ, তাহলে এখন দেখো ভাই, আমাদের দরকার কি এখন এ পয়েন্টের আর সি পয়েন্টের স্থানাঙ্ক, তাই না? আচ্ছা, আমি তোমাকে একটু আগে বলে আসছি ভাই, ডি পয়েন্টটা কিন্তু এই এ এবং বি এর মধ্যবিন্দু, তাই না? এ বি যে বাহু, এটার মধ্যবিন্দু হচ্ছে ডি পয়েন্ট। আচ্ছা, মধ্যবিন্দু যদি হয়, আমার বি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে এ বি, মানে 1 2, সরি, হ্যাঁ 1 2। তাহলে এখন একটু খেয়াল করো, তোমার 1 2 থেকে ভাই ডি পয়েন্টে যাইতে ভুজকে কত বৃদ্ধি করা লাগছে দেখো তো। বি পয়েন্টের ভুজ হচ্ছে আমার এটা 1 অ্যান্ড ডি পয়েন্টের ভুজ হচ্ছে 4। তো আমি যদি 1 থেকে 4 যাইতে চাই, তো আমাকে +3 পরিমাণ বৃদ্ধি করা লাগছে, তাই না? তো একইভাবে ভাই, এটা যদি মিডল পয়েন্ট, এখানে যেহেতু +3 পরিমাণ বৃদ্ধি করা লাগছে, এখান থেকে এখানে যাইতেও ভুজকে +3 পরিমাণ বৃদ্ধি করা লাগবে। তো তুমি যদি এখন সিম্পলি ডি পয়েন্টের ভুজের সাথে +4, এটাকে যদি আমরা x1, y1 ধরি, তো তুমি x1 এর ভ্যালুটা হবে এমন, তুমি ডি পয়েন্টের যে ভুজ +4, এটার সাথে +3 পরিমাণ বৃদ্ধি করাবা। তো এটা তোমার ফাইনালি দাঁড়াবে 7। তো তুমি x1কে 7 লিখতে পারছো। একইভাবে তোমরা যদি ভাই y এর বিষয়টা দেখো, আমাদের বি পয়েন্টের যে কোটি, এটা দেখো ভাই 2, তাই না? অ্যান্ড আমাদের ডি পয়েন্টের কোটি হচ্ছে -2। তো 2 থেকে আমি যদি -2তে পৌঁছাইতে চাই, তো আমার এই 2 এর সাথে আমি যদি কোনোভাবে ভাই দেখো তো -4 অ্যাড করি, তো তুমি এখান থেকে ভাই -2 কিন্তু পাচ্ছ। অ্যান্ড এটা যেহেতু ভাই মিডল পয়েন্ট, তো এইখান থেকে এইটুক যাইতে যে পরিমাণ বৃদ্ধি করা লাগছে, তো তাহলে তোমার ডি থেকে এ পয়েন্টে যাইতেও সেম পরিমাণ বৃদ্ধি করা লাগবে। তো তুমি এখন কী করবা, সিম্পলি যদি তুমি y1কে বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে তোমার ডি পয়েন্টের যে ভুজ -2, এটার সাথে তোমাকে -4 পরিমাণ বৃদ্ধি করা লাগবে, তাই না? এটাকে -4 পরিমাণ বৃদ্ধি করা লাগবে। তো এটা -4 পরিমাণ বৃদ্ধি করলে তুমি পাবে এখান থেকে সিম্পলি -6। তো তোমার এ পয়েন্টের যে স্থানাঙ্ক, এটা দাঁড়াবে 7, -6। এটা আমাদের বি পয়েন্টের স্থানাঙ্ক। এখন আমাকে ভাই সি পয়েন্টের স্থানাঙ্ক বের করা লাগবে। আচ্ছা, সি পয়েন্টের স্থানাঙ্ক বের করা আসলে আহামরি কিছু না। আমরা দেখলাম যে এ পয়েন্টের স্থানাঙ্কটা -7, -6, তাই না? আচ্ছা, তোমার 7, -6, এটা হচ্ছে তোমার এ পয়েন্টের স্থানাঙ্ক। অ্যান্ড আমার এখন দরকার সি পয়েন্ট, তাই না? আচ্ছা, আমি একটু আগে তোমাকে বলে আসছি যে এ পয়েন্ট হচ্ছে এ সি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখন দেখো, আমি যদি কোনোভাবে এ থেকে এফে যাইতে চাইতাম, তাহলে আমরা যদি সি পয়েন্টের ভুজকে x2, y2 হিসেবে কাউন্ট করি, x2, y2। আচ্ছা, এখন দেখো, আমরা যদি কোনোভাবে এ পয়েন্ট থেকে এফ পয়েন্টে যাইতে চাইতাম, তাহলে আমার কী করা লাগছে দেখো তো। আমার যে ইনিশিয়াল যে ভুজ, এই যে 7, এ পয়েন্টের যে ভুজ, এটার সাথে আমি যদি কোনোভাবে ভাই -2 পরিমাণ বৃদ্ধি করি এই ভুজটাকে, তাহলে দেখো আমি তোমার এফ পয়েন্টের যে ভুজ এটা পাচ্ছি। অ্যান্ড এফ পয়েন্ট যেহেতু মধ্যবিন্দু, এইখান থেকে এইখানে আসতে দেখো -2 পরিমাণ বৃদ্ধি করা লাগছে ভুজকে। তো এফ থেকে ভাই সিতে যাইতেও আমাকে -2 পরিমাণ বৃদ্ধি করা লাগবে এই ভুজকে। তো তুমি যদি সিম্পলি x2 পাইতে চাও, তাহলে তোমার এফ পয়েন্টের যে ভুজ, এটাকে -2 পরিমাণ বৃদ্ধি করাইতে হবে। তো এটা তোমাকে আসবে 3। অ্যান্ড একইভাবে যদি আমরা কোটির বিষয়টা দেখি, আমরা দেখছি এ পয়েন্টের কোটিটা হচ্ছে -6 অ্যান্ড এফ পয়েন্টের কোটিটা হচ্ছে ভাই 0। তো আমি যদি কোনোভাবে এ থেকে এফ পয়েন্টে যাইতে চাই, তো আমাকে দেখো ভাই, আমি যদি -6 এর সাথে যোগ করি +6, তাহলে আমি দেখো ভাই 0 পাচ্ছি। অ্যান্ড এটা দেখো আমার এফ পয়েন্টের কোটি। তো এটা যেহেতু ভাই এফ পয়েন্ট, যেহেতু ভাই মিডল পয়েন্ট, তো এ থেকে তোমার এফে আসতে কোটিকে যে পরিমাণ বৃদ্ধি করা লাগছে, অ্যান্ড আমাকে এফ থেকে সিতে যেহেতু কিন্তু কোটিকে ভাই সেম পরিমাণ বৃদ্ধি করা লাগবে। তো আমি এখন এখানে কী করবো, সিম্পলি y2কে পাওয়ার জন্য তোমার এফ পয়েন্টের যে কোটি 0, এটাকে এই যে ভাই +6 পরিমাণ বৃদ্ধি করবো, মানে আগেরটা সেম পরিমাণ। তো এখান থেকে তুমি সিম্পলি 6 পাচ্ছ। তো তোমার সি পয়েন্টের যে স্থানাঙ্ক, এটা তোমার ফাইনালি দাঁড়াচ্ছে 3,6। আচ্ছা, তো আমরা এখন পাচ্ছি মোটামুটি 1,2, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। অ্যান্ড এ পয়েন্টটা হচ্ছে আমাদের 7, -6, অ্যান্ড সি পয়েন্টটা তোমার হচ্ছে 3,6, তাই না? 3,6। আচ্ছা, এই প্রবলেমটা ভাই তোমার এমসিকিউতে আসার পসিবিলিটি খুবই কম। অ্যান্ড যদিও আসে, তো তোমার সিকিউরিটি তোমার আর কি এমসিকিউতে একটু অনেক সময় থাকে, লাইক 6 মিনিট মতো সময় থাকে। এই জন্যই বড় প্রবলেমটা এখানে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই প্রবলেমটা আসলেই সুন্দর আছে। অ্যান্ড তুমি যদি আসলে এই জিনিসটা প্র্যাকটিস করো অনেকবার, লাইক 3 থেকে 4 টাইমস এটা যদি প্র্যাকটিস করো, তো তুমি দেখবা এই প্রবলেম তোমাকে সলভ করতে, এটা কিন্তু অনেক ইজি একটা প্রবলেম। যাই হোক, তুমি এই হ্যাক্সটা ইউজ করে এই প্রবলেম সলভ করতে তোমার দেখবা মিনিমাম তুমি লাইক
অ্যারাউন্ড 20-30 সেকেন্ডের ভিতরে এটা সলভ করতে পারবা, কিন্তু সেই লেভেলের প্র্যাকটিস লাগবে আর কি। তো যাই হোক ভাই, আজকে প্রবলেমগুলো এটাই ছিল, অ্যান্ড দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।